আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বললেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ 11:30টায় শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ফখরুল। ফখরুল বলেন, যে সময়টি এপ্রিল মাস নির্ধারণ করা হয়েছে সেই সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক নয়। এপ্রিল মাসে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে। সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তিনি আর বলেন, এছাড়াও নির্বাচনী প্রচারণা করতে হবে। রোজার মাসে যে ডিফিকাল্ট হবে আমাদের যে রিমার্কস, সেটা আমাদের স্টাডিং কমিটি গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছে। তারা মতামত জানিয়েছে, আমরা মনে করি ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত, আর সেটি হচ্ছে উপযুক্ত সময়। ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। জানাবো, গাজায় ধ্বংসস্তূপে চাপা পড়ে 4 ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ গাজার খান ইউনুসের বানি সোহেলা এলাকায় আজ একটি বোমা পাতা ভবন ধসে পড়ে 4 ইসরায়েলি সেনা নিহত এবং 5 জন আহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো, পশু নয় বরং গাজার মাটি ঈদুল আজহার দিনেও মানুষের রক্তে সিক্ত দায় নেবে কে? আনন্দ, ত্যাগ এবং সহানুভূতির দিন ঈদুল আজহা। এই দিনে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে মুসলিমরা, কিন্তু এদিনও দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে। আজ সর্বশেষ 42 জন নিহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের $50 কোটি সহায়তা পেতে যাচ্ছে বিতর্কিত গাজা ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যুদ্ধবিধ্বস্ত গাজায় সহায়তা কার্যক্রম পরিচালনাকারী এক নতুন ফাউন্ডেশনকে $50 কোটি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে একাধিক সূত্র। বিতর্কিত এই গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর সঙ্গে যুক্ত হওয়া এই পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসনের অভ্যন্তরে মতবিরোধ দেখা দিয়েছে। খবর রয়টার্সের। জানাবো, মুসলিম সম্প্রদায়কে পুতিন শো ঈদের শুভেচ্ছা জানালেন যারা ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও নেতারা মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। এই তালিকায় রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বললেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ 11:30টায় শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ফখরুল। ফখরুল বলেন, যে সময়টি এপ্রিল মাস নির্ধারণ করা হয়েছে সেই সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক নয়। এপ্রিল মাসে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে। সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তিনি আর বলেন, এছাড়াও নির্বাচনী প্রচারণা করতে হবে। রোজার মাসে যে ডিফিকাল্ট হবে আমাদের যে রিমার্কস, সেটা আমাদের স্টাডিং কমিটি গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছে। তারা মতামত জানিয়েছে, আমরা মনে করি ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত, আর সেটি হচ্ছে উপযুক্ত সময়। ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। এ সময় তিনি আর বলেন, নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে, যেটা আরও কঠিন। 2026 সালে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কোনো একটি দিন জাতীয় নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের প্রতিক্রিয়ায় জানিয়েছি আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরেই নির্বাচন চাই। মির্জা ফখরুল আরও বলেন, দলের পক্ষ থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এর আগে বিএনপির মহাসচিব, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম, সালাউদ্দিন, জাহিদ হোসেনকে নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ করে রিজভী কিন্তু সবসময় বিএনপির একজন কাণ্ডারি হিসেবে দেখা হয়। ধ্বংসস্তূপে চাপা পড়ে 4 ইসরায়েলি সেনা নিহত।
দক্ষিণ গাজার খান ইউনুসের বানি সোহেলা এলাকায় আজ একটি বোমাপাতা ভবন ধসে পড়ে 4 ইসরায়েলি সেনা নিহত এবং 5 জন আহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন ম্যাগলান কমান্ডো ইউনিটের সদস্য 33 বছর বয়সী সার্জেন্ট মেজর রিজার্ভ গ্রোস এবং ইয়াহালম ইউনিটের 19 বছর বয়সী স্টাফ সার্জেন্ট ইয়াব রাভার। নিহতদের জন্য 2 সেনা নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইডিএফ। এনে গাজা যুদ্ধে 4 শতাধিক সেনা হারালো ইসরায়েল। অপরদিকে গাজার জরুরি পরিষেবা বিভাগ সিভিল ডিফেন্স জানিয়েছে শুক্রবার ইসরায়েলি হামলায় গোটা অঞ্চল জুড়ে 38 জন নিহত হয়েছে। এর ফলে ফিলিস্তিনিরা পরপর দ্বিতীয় বছরের মতো যুদ্ধের ছায়ায় ঈদুল আজহা উদযাপন করতে বাধ্য হয়েছে। এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী সৈন্যদের মৃত্যুর কথা জানালো। প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে হামাসের অবকাঠামো খুঁজে দেখতে সেনারা ভবনটিতে প্রবেশ করেছিলেন, কিন্তু ভবনটি ছিল বিস্ফোরক ফাঁদে ভরা। বিস্ফোরণের ফলে তা ধসে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। একই দিনে গাজা সিটির সেজাইয়া এলাকায় মর্টারের আঘাতে 646তম প্যারাট্রুপার ব্রিগেডের এক রিজার্ভ সেনা নিহত হয়েছে। তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যুর কথা জানিয়েছে চিকিৎসকরা। আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এভি ডেফরিন বলেছেন, অনেক সময় ভবনের ভেতরেই প্রবেশ করতে হয় এবং আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক। পশুর নয়, গাজার মাটিতে ঈদুল আজহার দিনেও মানুষের রক্তে সিক্ত দায় নেবে কে? আনন্দ ত্যাগ এবং সহানুভূতিতে ঈদুল আজহা একদিনে পশু কুরবানির মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করে প্রতিবেশীর মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। কিন্তু গাজার রক্তাক্ত বাস্তবতা এবার ঈদুল আজহার সেই চেতনার চেনা ছবিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। গাজা উপত্যকায় এই মুহূর্তে কুরবানি পশু রক্ত নয়, বইছে নিষ্পাপ নিরপরাধ মানুষের রক্ত। আর্তনাদে ফেটে পড়েছে আকাশ বাতাস, ধ্বংসস্তূপের নিচে প্রতিনিয়ত খুঁজে পাওয়া যাচ্ছে শিশুদের নিথর দেহ। কোনোরকম ঈদের পোশাক গায়ে দিয়েও কেউ ঠিকমতো ঈদগাহে যেতে পারেনি, কারণ অধিকাংশ ঈদগাহ ছিল ধ্বংসস্তূপের নিচে, যাওয়া ভবনের ধুলোয় ঢাকা মাটি। অনেকেই স্বজনহারা সরাসরি ছুটে যাচ্ছেন কবরস্থানে। ঈদের সকালে শিশুদের হাসি, নতুন জামা, উচ্ছ্বাসের বেলুন, কিন্তু গাজা ঈদের সকল মানে বোমার শব্দ। সকাল মানে বোমার শব্দ, ধোয়ার কুণ্ডলী আর একটি পরিবারের চিরন্তন নিঃসঙ্গতা। 11 বছরের মারোয়া যে একটি রঙিন পোশাক পরে ঈদের নামাজে যার কথা ছিল, সে আজ মাটির নিচে চিরনিদ্রায় শায়িত। তার মা নিঃস্ব কণ্ঠে বলেন, ঈদ কি জিনিস আমি তা ভুলে গেছি। ঈদের প্রথম দিনেও গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলায় অন্তত 42 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ঈদুল আজহার আনন্দকে ছাপিয়ে রক্তের স্রোতে ভেসে গেছে পুরো অঞ্চলটি। যুদ্ধবিধ্বস্ত গাজায় গত 3 মাসে কোনো তাজা গোশত ঢুকতে দেয়া হয়নি। স্থায়ীভাবে পালিত পশুগুলোর অধিকাংশই যুদ্ধের কারণে মারা গেছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় 96% পশু এবং 99% হাঁস মুরগি মারা গেছে এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডেও আজ উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন। 20 মাস ধরে চলা যুদ্ধ, দখলদার ইসরায়েলিদের অবরোধ আরোপের কারণে গাজাবাসীর মধ্যে নেই ঈদের আনন্দ। যুক্তরাষ্ট্রের $50 কোটি সহায়তা পেতে যাচ্ছে বিতর্কিত গাজা ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যুদ্ধবিধ্বস্ত গাজায় সহায়তা কার্যক্রম পরিচালনাকারী একটি নতুন ফাউন্ডেশনকে $50 কোটি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে একাধিক সূত্র। বিতর্কিত এই গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর সঙ্গে যুক্ত হওয়া এই পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসন অভ্যন্তরে মতবিরোধ দেখা দিয়েছে। খবর রয়টার্সের। বিশ্বস্ত 2 সূত্র ও সাবেক 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি থেকে অর্থ দেয়া হবে, যা বর্তমানে পররাষ্ট্র দপ্তরের অধীনে একীভূত করা হচ্ছে। পরিকল্পনার নেপথ্যে রয়েছে ইউএসএআইডির ভারপ্রাপ্ত উপপ্রশাসক ক্যান জ্যাকসন, যিনি সংস্থাটির কার্যক্রম সংকুচিত করার উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। সূত্র জানিয়েছে, ইসরায়েল এই অর্থ বরাদ্দের অনুরোধ করেছে জিএইচএফ এর পরবর্তী 180 দিনের কার্যক্রম চালু রাখার জন্য। তবে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে কিছু মার্কিন কর্মকর্তা।
তাদের আশঙ্কা বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে সহিংসতা, গুলির ঘটনা এবং ফাউন্ডেশনটির কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। গত 1 থেকে 3 জুন পর্যন্ত জিএইচএফ পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে গুলিতে অন্তত 80 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে গাজার হাসপাতাল কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালিয়ে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা সতর্কতামূলক গুলি চালিয়ে এবং কিছু সন্দেহভাজন ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি ছোড়ে যারা তাদের ঘাঁটির দিকে এগিয়ে আসছিল।